সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে এই হালিমটি তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আজকে আমি হালিম তৈরি করব চিকেন দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। হালিম তৈরি করার জন্য কিন্তু আমি এখানে রাঁধুনির 1 প্যাকেট হালিম মিক্স নিয়েছি। এই রাঁধুনি হালিম মিক্সের ভিতর কিন্তু 2টা প্যাকেট থাকে, একটা থাকে চালার ডালের মিশ্রণ আর একটা থাকে মশলা। এখান থেকে আমি চাল আর ডালের মিশ্রণটা একটা ফ্রাই প্যানে হালকা কুসুম গরম পানির ভিতর ঢেলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। দিয়ে এখন আমি এই মিশ্রণটা 15 মিনিট ভিজিয়ে রাখবো। 15 মিনিট ভিজিয়ে রেখে আমি এর ফাঁকে চিকেনটা রান্না করে নিচ্ছি। এর জন্য আমি একটা কড়াইতে 2 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা আমি একটু নরম করে নিচ্ছি। এরপর আমি এখানে কিন্তু চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। চিকেনের সাথে কিন্তু আমি হাত পাও নিয়ে নিয়েছি। এরপর এখন আমি চিকেনগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন বাটা প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে এখন আমি মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিতেই চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে আমি এখন কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ আমার জাল করা নেওয়া হয়ে গেছে এবং পানিটা একটু টেনে আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ওই রাঁধুনি হালিম মিক্সে যেই মশলাটা ছিল, ওই মশলার প্যাকেটটা পুরোটাই আমি এখন চিকেনের ভিতর ঢেলে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে এখন আমি একটু সময় নিয়েই রান্না করে নিচ্ছি। চিকেনটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে এবং চিকেনের তেল চলে আসবে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ আমার এটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। এরপর আমি চুলায় দিয়ে দিচ্ছি সেই রাঁধুনি হালিম মিক্সের চাল আর ডালটা দিয়ে এখন আমি জাল করে নিচ্ছি। যখন চাল আর ডালটা গরম হয়ে উপর থেকে এরকম ফেনা আসবে, এই একটা চামচের সাহায্যে আমি ফেনাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এরপর আমি এখন চুলার জালটা হাই হিটে রেখে এই হালিমটা জাল করে নেব, যাতে চাল আর ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। চাল আর ডালটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া সেই চিকেনটা। দিয়ে আমি এখন হালিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চিকেন হালিমটা আমার জাল করা হয়ে গেছে। এখন আমি হালিমটা বাগার দিয়ে নেব, কারণ হালিমটা আমার একটু ঘন হয়ে গেছে। বাগার দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রান্নার তেল। এরপর আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা শুকনো মরিচ ফোড়ন। দিয়ে শুকনো মরিচটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখন গোল্ডেন কালার করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজটা থেকে অল্প কিছু পেঁয়াজ উঠিয়ে নিয়ে এখন আমি পেঁয়াজটা কিন্তু তেল সহ হালিমের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে তেলটা কিন্তু হালিমের সাথে মেশাতে হবে। হালিমের সাথে কিন্তু আমার এই বাগারটা মেশানো হয়ে গেছে। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। যারা হালিম খেতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলে এভাবে বাসা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।